আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা খুব সকালের, তো ফজর নামাজ পড়া হয়ে গিয়েছিল, তো দোয়া কালাম পাঠ করে একটু জানালার কাছে দাঁড়ালাম। তো জানালার কাছ থেকে আবার একটু ভিডিও করে নিলাম। বাইরেটা অনেকটাই ফর্সা হয়ে গিয়েছে, তো নাকি বুঝি না, কিন্তু আমার খালি চোখে কিন্তু অন্ধকারই দেখাচ্ছিল, কিন্তু ভিডিও করাতে কেমন যেন একটু ফর্সা ফর্সাই লাগতেছিল। তো যাই হোক, খুব সকালবেলায় তো আবার চলে আসলাম বারান্দায় এই পাশ দিয়ে। তো এখানে তো কিছু গাছ ছিল, গাছগুলো মরে গিয়েছে, পুকুরের পানিটাও নষ্ট হয়ে যাচ্ছে। জানি না কেন ড্রেনের পানির লাইনটাই পুকুরে দিল, তো তারপর থেকে কিন্তু পানিটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এদিকে একদম নিরিবিলি শান্ত একটা পরিবেশ, আর সেটাই একটু শেয়ার করছি। তবে মাঝে মাঝে পাখিদের কিচিরমিচির শব্দ ছিল, সেটা তো মিউট করে দিয়েছি, তার জন্য আর শোনা যাচ্ছে না। তো এই দৃশ্য দেখে সবুজ জিনিসের দিকে একটু তাকিয়ে নিলাম। সবুজ জিনিসের দিকে তাকালে চোখের জ্যোতি বাড়ে, তার জন্যই। তো তারপরে চলে আসলাম রুমে। এই যে দেখতেই পেলেন কয়টা বাজে, 6টা বাজতে 5 মিনিট বাকি। তো মেয়ে কিন্তু ঘুমোচ্ছে, ওকে নামাজের জন্য ডাকলাম, ও উঠলো না, কিন্তু ছেলে নামাজ পড়ে আবার পড়তে বসেছে। কাঁথাটা গায়ে দিয়ে বসেছে, মশারি কেবল কোনাটা খুলে নিয়েছে। তো ওর বায়োলজিকে কিন্তু খুব ভয় পায়, বায়োলজি কেন যেন পড়তেই চায় না। ওর এসএসসিতে বায়োলজি মেন ছিল, এখন অবশ্য অপশনাল নিয়ে নিয়েছে এইচএসসিতে। ও বলতেছে ওর কাছে নাকি বায়োলজি পড়তে ভালো লাগে না, তাই ম্যাথ মেন নিয়েছে আর কি। তো আমি এসএসসি পর্যন্ত ম্যাথ ছিল তার অপশনাল। তো যাই হোক, তারপর আমরা নাস্তা করে নিয়েছিলাম। আমি অনেকক্ষণ অবশ্য শুয়েছিলাম, আর নাস্তাটা রেডিমেডই করে নিয়েছিলাম। তো রেডিমেড করার পরে আবার ভাবলাম যে বাড়িতে তো যাব, বেড়াতে যাচ্ছি কিন্তু বাড়িতে তো যাব, তো কিছু একটা নিয়ে যাই নিজের হাতে তৈরি করা। আমার ভাইয়ের বউ ভাই ওরা ঢাকা থেকে তো আসছিল, যে কেকটা পাঠিয়েছিল সে তাদের কথা বলছি। তো তারা আসছে, তাদের সাথেও একটু দেখা হবে। আর আমাদের একটা বিয়ের প্রোগ্রামের ছিল, তবে এটা ছিল শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে কিন্তু আমার কোথাও যেতে একদম ইচ্ছে করে না, আর আমি একটু বাসায় থাকতে চেষ্টা করি, আর খুব সিম্পলভাবে দিনটা কাটাতে চেষ্টা করি, কারণ শুক্রবারে আমার কিছু মানে কাজ থাকে আর কি। তার জন্যই, কাজ বলতে আমার একটু ওই দিন একটু কোরআন তেলাওয়াত করা বা একটু মানে অন্যভাবে কাটাতে আমার ইচ্ছে করে। তো যাই হোক, তারপর চলে গিয়েছিলাম। তো পিঠা বানিয়ে নিয়েছিলাম, চিতই পিঠা, আর হচ্ছে গিয়ে ধনেপাতার চাটনি, কারণ সবাই এটা খুব পছন্দ করে, তার জন্যে। আর উনি আবার ফল টল কিছু নিল টিল আর কি, আর মিষ্টি টিষ্টি নিতে চেয়েছিল। বললাম যে আমার ভাইরা তো বাড়িতে গিয়েছে, ওরা মিষ্টি নিয়েছে, মিষ্টি নেওয়ার দরকার নেই। তো তারপরে চলে গেলাম পথের, আর ভিডিও করি নাই, অনেক ভিডিও আছে পথের, তো দেখিয়ে দিচ্ছি বিলটা। তো এখান দিয়ে আসলে যাওয়া হয় না এখন, আর এই যে আমরা অটো দিয়ে আসছি, খান সাহেব ভাড়াটা দিচ্ছিলেন, তো আমরা এইখানটাই নেমে গিয়েছি, কারণ হালকা পাতলা জিনিসপত্র আমাদের কাছে, তার জন্য আসলে বাড়ির ভিতরে যাই না। বাড়ির ভিতরে গেলে একটু ঘুরে যেতে হয়, এটা হচ্ছে গিয়ে শর্টকাট রাস্তা। তো আমরা এই রাস্তাটাই কিন্তু শর্টকাটভাবে ব্যবহার করি। তো এই হচ্ছে মানে বিলটা, আর বিলের মধ্যে কিন্তু ধান গাছ টাছ আছে। তারপরে কিছু কচুরি পানা, এগুলো কি ধরনের কচুরি পানা আমি জানি না। তো কচুরি গাছের মতো, কচুরির মতো দেখা যাচ্ছে, কিন্তু আসলে কচুরি না, কেমন যেন বেগুনি কালারের ফুল ফুটে আছে। দূরে দেখতে এত সুন্দর দেখাচ্ছিল, আমি ঝুম করে দেখাতে চেয়েছি, তারপরেও কিন্তু তত একটা বোঝা যাচ্ছে না। তারপরে আবার সামনে এগিয়ে গেলাম, দেখলাম যে সেখানেও আছে, তো সেটা আবার একটু ভিডিও করে নিয়েছি। আসলে প্রকৃতি বড়ই অদ্ভুত, বড়ই সুন্দর। আল্লাহ মানে আল্লাহর সৃষ্টি সব জিনিসই সুন্দর, সেটা তো অবশ্যই, কিন্তু এই যে সবুজ শ্যামলে ভরা গ্রামীণ দৃশ্যটা আসলেই চোখটা ভরে যায়। আর এই সবুজ জিনিসের দিকে তাকালে, যে বললাম চোখে দৃষ্টি শক্তি বাড়ে, তার জন্য আসলে সবুজের দিকে অন্তত সকালে ঘুম থেকে উঠে তাকানোর অভ্যাস করা উচিত। তো এই যে সেই কচুরি গাছের মতো ফুলগুলি, কিন্তু আসলে কচুরি পানা না, এটা কেমন ধরে মানে বেগুনি কালারের ফুল। তো সেটা আবার একটু যে দেখিয়ে দিলাম, দেখানোর পরে তারপর আবার চলে যাচ্ছি বাড়ির ভিতরের দিকে। তো এখানে কিন্তু একটা বাড়ির উপর দিয়ে যেতে হয়, যদিও কোনো এক সময় আমাদের এই বাড়িটা আমাদেরই ছিল, আমার দাদার ভুলের কারণে বাড়িটা অন্যের হয়ে যায়, মানে আমার দাদার কাছ থেকে লিখে নেয়, সেটা আমার দাদা একদমই বুঝতে পারে না। তো এই ছোটোবেলায় তো এই রাস্তাঘাটগুলো, এই বাগানগুলো, এই পথগুলো খুবই পরিচিত ছিল, আর এখানে অনেক খেলাধুলাও করেছি।
সেই স্মৃতিটাও মনে পড়তেছিল। আসলে এখান দিয়ে এখন আর যাওয়া হয় না। এই যে পুকুর, এই পুকুরটাতেও ছোটোবেলায় কিন্তু গোসল করেছি, যদিও পুকুরটা একদমই ব্যবহারের অযোগ্য বা যোগ্য নয় আর কি। তো এই বাগানটা, তা এখানে এক পাগলি বসবাস করতো, উনি নাকি এখন নিখোঁজ। ওই দিন দেখলাম মানে হারানো বিজ্ঞপ্তি দিয়েছে। তো উনি অবশ্যই এখানে থাকেন না, অনেক দিন হলো চলে গিয়েছেন, ওনার বাবার এলাকায় থাকেন। তো সেখান থেকেই হারানো গিয়েছে, এখন পেয়েছে কিনা জানি না। তো এই যে বাড়ির মধ্যে চলে যাচ্ছি আর হেঁটে হেঁটেই যাচ্ছি। তো আবার একটু নিজেদেরকে আবার একটু ভিডিও করলাম। আর অনেক দিন পরে অবশ্য এখন আর হুটহাট বাবার বাড়ি আসা যায় না আর কি, আর বা হয় না। আগে তো সপ্তাহ মানে পেরোতে না পেরোতেই দৌড় মারতাম বা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু এখন বড় বড় বাচ্চা হয়ে গিয়েছে, কিন্তু এখন আর যাওয়া হচ্ছে না, কারণ ওদের পড়াশোনার জন্য আসলে যাওয়া হয় না। তো এটা হচ্ছে আমাদের বাড়ি, যদিও এই অংশটুকু আমাদের, তারপরেও এই যে যতটুকু মধ্যে চলাফেরা করা হয়, মানে বউরা যতটুকুর মধ্যে থাকে আর কি, আম্মা বা মানে বাইরের লোক যেন না দেখে একটু পর্দার ব্যবস্থা করে নিয়েছে, চারিদিক দিয়ে টিন দিয়ে এভাবে বেড়া দিয়ে দিয়েছে, কারণ যতটুকুর মধ্যে হাঁটাচলা করা হয় ততটুকুর মধ্যে কিন্তু এভাবে বেড়া দেওয়া। আর এই যে আম্মা গোসল করে চলে আসছে, নাতনিকে একটু আদর করলো। আর এই যে আমাদের আহবাব সাহেবের লেংটুটাকে দেখিয়ে দিলাম, ওর আম্মু ওকে গোসল করে এনেছে, ওই মুহূর্তে আমরা চলে আসছি, তোর আম্মু আবার এটা মুছে দিচ্ছে। আর হে হচ্ছে গিয়ে সে ঢাকা থেকে যে ভাইয়ের বউ আসছিল, সে আর তার পিচ্ছিটা, সে আমাদেরকে দেখে লজ্জা পাচ্ছে, আমাদের দিকে তো তাকাচ্ছেই না। আর এই হচ্ছে, তারপরে তো অনেক গল্প স্বল্প, শরবত খেলাম, সবাই জুমার নামাজ পড়ে আসলো, অনেক গল্প টল্প হলো, সেটা তো আর ভিডিও করি নাই। আসলে বাড়িতে আসলে না ভিডিও করা হয় না। আমার মেয়ে বলতেছে, তুমি বাড়িতে আসছো, নানুর বাড়িতে আসছো, সবাই একসাথে হয়েছে, তুমি একটু ভিডিও করবা না? তখনই আসলে ফোনটা হাতে নিয়েছি। তো আমার ভাইরা, আব্বা, আমার ছেলের বাবা সবাই খেতে বসছে। আম্মা অবশ্য বেড়ে বেড়ে দিচ্ছিলেন সবাইকে। তো হাঁসের মাংস রান্না করেছে, এটা হচ্ছে চীনা হাঁসের মাংস, আলু দিয়ে রান্না করেছে, লাউ চিংড়ি করেছে, তারপরে ছোট মাছ ছিল, গরুর মাংস ছিল, আমি যে চাটনি এনেছি সেই চাটনিটা ছিল, ডাল ছিল, তারপরে আবার কুমড়ার শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে, সেটাও ছিল। সেটাও সেই টেবিলে এখন দেখতেছি না, তবে সেটা আমরা খাওয়ার সময় পেয়েছিলাম। তো আব্বার দুই পাশে এই হচ্ছে ব্লু কালারের পাঞ্জাবি হচ্ছে আমার বড় ভাই, মানে তানিশার বাবা, আর আব্বার অন্য পাশে হচ্ছে আমাদের তাজ, যেটাকে আমি ছোট বোন বলি কারণ তার চুলগুলো একটু বড় বড়, তারপরে মাইন, তারপরে হচ্ছে কি আম্মা তো বেড়ে বেড়ে দিচ্ছিলেন, আর ওই হচ্ছে কি আমার যে ভাই, 4 নম্বর ভাই, আর আস্তে আস্তে ছোট, ওরা জমজ কিন্তু। আর খান সাহেবকে তো সবাই চিনেন, আবাবের বাবাকেও চিনেন, জার্সি পরা যে আবাবের বাবা। আর মাইনের বাবার কাছে দিয়ে যে বসা আছে আর কি বাম পাশে, সে হচ্ছে গিয়া রাজ। তো এই হচ্ছে খাবার টেবিলের পরিবেশটা ছিল। তবে আমাদের হুজুর যে ভাইটা, সে ছিল না, সে আবার জুমার নামাজ পড়িয়ে সেখানে আবার দাওয়াত ছিল, সেই দাওয়াতে অংশগ্রহণ করেছে, তার জন্য আসলে সে খাবার টেবিলে ছিল না। ভেবেছিলাম ভাই বোন সব একসাথে হবো, একসাথে খাবো, কিন্তু সেটা আর হয় নাই। তবে আমাকে বলেছিল মানে ভাইদের সাথে খাওয়ার জন্য, তো আমি বললাম যে না, আমি ভাইদের সাথে খাবো না, আমি ভাইয়ের বউদের সাথে, আম্মার সাথে খাবো। তো আমরা আবার সবাই একসাথে বসে পড়েছিলাম, যদিও আমাদের এক বউ এখন বাবার বাড়িতে, মানে আমাদের পারিসা তারা নানুর বাড়িতে ছিল। তো এই তো শাক দিয়ে, কুমড়ার শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল, সেটা খেলাম। তারপর হাঁসের মাংস নিলাম, তারপর আবার ডালও খেয়েছি। তো খাবার টেবিলে ভালোই ছিল, খেতেও ভালো লেগেছিল। আর আম্মা তো কতক্ষণ পর পর কেবল দিচ্ছিল আর দিচ্ছিল। পরে বলতেছিলাম যে আম্মা একটু পর হলে কিন্তু পেটটা ফেটেই যাবে। আসলে আমি যখন গিয়েছিলাম তখনই কিন্তু আম্মা নামাজ পড়তেছিল, আর আমাকে প্লেটে করে হাড্ডি গুড্ডি হাঁসের মাংস টাংস এনে একবার দিয়েছিল প্লেটে করে আমাকে খাওয়ার জন্য। তো বললাম আম্মা এভাবে খেলে না আবার খেতে পারবো না। তো বললো যে না খেয়ে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিতাম, তাহলে নাকি হজম হয়ে যাবে। তো তারপরে হচ্ছে গিয়ে বিকালের অংশ, তো আমরা তো চলে আসবো, তার আগে দিয়ে আবার এই যে ড্রাগন, তারপরে হচ্ছে গিয়ে পেয়ারা, মিষ্টি 3 ধরনের, তারপরে হচ্ছে গিয়ে পেঁপে, চিতই পিঠা, হাঁসের মাংসের ঝোল, চাটনি সব নিয়ে আবার মানে আম্মার রুমে, আম্মা যে খাটে ঘুমায় আর কি, আমাদের এই খাটটাই বেশি অত্যাচার করা হয়। বাচ্চাগুলো এই খাটের মধ্যে অত্যাচার করে, আমরা বুড়োগুলো কিন্তু এই খাটের মধ্যেই অত্যাচার করি। আমার বিছানার চাদর প্রতিদিন তুলতে হয়, এই একটা অবস্থা আর কি। তো সেখানেই বসে পড়েছি। তো সবাই মিলে খাওয়া দাওয়া আর গল্প তো হচ্ছেই। তো আমি কিন্তু পেয়ারা মনে হয় 1 পিস খেয়েছি, কারণ দুপুরে খাবারটা আমার একটু হেভি হয়ে গিয়েছিল। আম্মা তো কেবল এই হাড্ডিটা খা, এই মাংসটা খা, এটা খেলে ভাল লাগবে, এই করে করে আমাকে অনেকটাই দিয়ে দিয়েছে, যার জন্য আসলে আমার একটু সমস্যা হয়ে গিয়েছিল, পরে আর কিছু খেতে পারিনি।
আবার সন্ধ্যার সময় তো আমাদের আবার দাওয়াত ছিল, সেখানেও যেতে হবে, সেটা চিন্তা করেই আসলে খাওয়া হয় না। আর এই যে আমার আব্বা তো খুব অসুস্থ থাকে, সবাই দোয়া করবেন আমার আব্বা আম্মার জন্য, আল্লাহ যেন নেক হায়াত দান করে সবসময় সুস্থ রাখেন। যদিও এখন আর সুস্থ থাকেন না, প্রায়ই অসুস্থ থাকেন, ডাক্তারের উসিলা দিয়ে একবার ঢাকা যেতে হয়, আবার চাঁদপুরে আসতে হয়, মানে এই একটা অবস্থা। তো আমাদের আহবাব সাহেব আবার একটু ভান করতেছে, ও মানে ভিডিও করবে না, ওকে কেন ভিডিও করাচ্ছি, ও আমি তো আমাকে নাকি আমি ভিডিওতে দেখাই না, ওকে কেন দেখাই, এই আর কি। তা আমার ছেলেকে বললাম চিতই পিঠাগুলো তো আমরাই বাসা থেকে বানিয়ে নিয়ে আসছি, তো তুমি খাও কি জন্য, আমরা বাসায় গিয়ে বানিয়ে খাবো। তো আম্মা আবার আমাকে বকা দিলেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।